আসসালামু আলাইকুম। আজকের আরও একটি ইউনিক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে শাসলিক রেসিপি করব। তবে সেটা মাংসের শাসলিক না, এটা হচ্ছে মাছের শাসলিক। অনেক মজার একটি রেসিপি। চলেন তাহলে ঝটপট দেখে নিই। তো এখানে আমি ডোরি ফিশের ফিলে নিয়েছি। এটা যেকোনো বড় মাছের ফিলে দিয়েই করা যাবে। রুই, কাতলা, বোয়াল, আইড়, পাঙ্গাস যেকোনো বড় মাছ হলেই হবে। তো এটা আমি অনলাইনে অর্ডার করে নিয়েছি। তো এটা প্যাকেট কেটে এখন বরফে আছে, পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই শাসলিকটা অনেক মজা হয় খেতে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদিও রমজান মাস চলে গেছে, রেসিপিটা দিতে একটু দেরি হয়ে গেল। ইফতারিতেও এটা রাখা যায়। আর ঈদ তো চলেই আসছে, ঈদের মেনুতেও কিন্তু এই ডিশটা রাখতে পারেন। তো মাছটা বরফ ছেড়ে গেছে, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। মাংসের শাসলিক তো অনেক খাওয়া হয়েছে, এবার একটু মাছের শাসলিক খেয়ে দেখেন। অনেকেই হয়তো খেয়েছেন, অনেকে এখনও খাননি, একবার ট্রাই করতে পারেন। তো এই সবগুলো মাছকে আমি এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন মাছটা এপাশে থাক, আমি এখন মশলাটা রেডি করে নিই। মশলার জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিলাম। আর এটা হচ্ছে সরিষা বাটা, কালো সরিষা আর সাদা সরিষা মিলিয়ে একটা কাঁচামরিচ দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি 1 চা চামচ। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুনের পেস্ট, শুধু রসুন, এটা আদা নেই। এটা হচ্ছে রেড চিলি সস 2 টেবিল চামচ। আর দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। এই রেড চিলি সসটা কিন্তু আমার ঘরে বানানো, আমার চ্যানেলে অলরেডি এটা রেসিপি দেওয়া আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে কাইন্ডলি দেখে নিতে পারেন। এখন দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এই সবগুলো মশলা মিহি পেস্ট করে বেটে নেব। ওই যে বাটিতে সস লেগেছিল সেটা আমি কেচে কুচে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে অথবা শিলপাটাতেও মিহি করে বেটে নেওয়া যাবে। তো পেস্টটা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি খুব চেপে চেপে পানি ফেলে একদম শুকনা করে নিয়েছি। মাছের গায়ে কিন্তু কোনো রকম পানি নেই। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ লবণ। আর সেই মশলাগুলো দিয়ে এখন ভালো করে মাছটা মেখে নিব। মশলা আমি যা দিয়েছি একদমই পারফেক্ট ছিল, আর কোনো কিছু কিন্তু দরকার হয়নি। আর এখানে দিয়ে দিয়েছি 2টা ক্যাপসিকাম, 2টা টমেটো আর 3টা পেঁয়াজ। ওই টমেটোর ভিতরে অংশগুলো, নরম অংশ ফেলে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন একটা শাসলিকের কাঠি নিয়েছি, দিয়ে দিলাম প্রথমে মাছের টুকরা, তারপর টমেটো, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, এভাবে করে সাজিয়ে নিয়েছি। আমি সব কিছু 3 পিস 3 পিস করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিলেই হবে। সবগুলো শাসলিক একদম রেডি, কাঠিতে গাঁথা হয়ে গেছে। এখন এটা ভাজবো। তো আমি প্যানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে ভাজা যাবে অথবা আম বাটার দিয়েও ভাজা যাবে। তো আমি সরিষার তেল দিয়ে ভাজবো। একদম লো আঁচে এটা ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিট এরকম করে ভাজতে হবে, উল্টিয়ে দিয়ে, উল্টিয়ে উল্টিয়ে। আর উপরের থেকে এরকম সরিষার তেল ব্রাশ করে নিব। যেহেতু আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি তাই সরিষার তেল ব্রাশ করছি। আর বাটার দিয়ে ভাজলে সেই ক্ষেত্রে বাটার ব্রাশ করতে হবে। তো একদম লো আছে এরকম করে আমি উল্টিয়ে, খুব আস্তে করে উল্টাতে হবে, মাছ তো ভেঙে যায় আর কি। তো এভাবে 8 থেকে 10 মিনিট করে রেখে রেখে আমি ভেজে নিয়েছি। সবগুলো শাসলিক আমার ভাজা হয়ে গেছে।
এখন শাসলিকগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আর ওই যে সামান্য একটু প্যানে তেল ছিল, ওই একই তেলের মধ্যে ওই বাটিতে মশলা লেগেছিল আর ব্লেন্ডার জারে একটু মশলা ছিল, সেটা ধুয়ে আমি এটাকে জাল দিয়ে একটা সসের মতো করে নিব। এখন এই শাসলিকের উপরে এই সসটা ছড়িয়ে দেব। এই শাসলিক রুটি, পরোটা, নান, ইভেন ভাতের সঙ্গেও কিন্তু অনেক ভালো লাগে। আর যদি ঈদের মেনুতে আপনারা রাখতে চান তাহলে পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বাসায় ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।